নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো তোমাদের আশীর্বাদে ভালো আছি, খুব একটা ভালো না, কারণ আমার চোখের প্রচুর সমস্যা হচ্ছে। আমি চোখে তোমরা দেখেই বুঝতে পারছো ফুলে গেছে, পুরো অবস্থা খারাপ ছিল। কালকে রাত থেকে লাল হয়েছে, ওষুধ দিয়ে এখন একটু ভালো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সুন্দরবনে সুন্দর ব্লগ অ্যান্ড কুকিং দেখে। তো আমি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব হচ্ছে রুই পোস্ত। তো রুই পোস্ত কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখবে সবাই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে যাবে না। সবাইকে শুভ দুর্গাপুজো, অবিরাম ভালোবাসা। তো দেখো আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি। উনান কিন্তু আমার জ্বলছে, দেখো কতটা সুন্দর। এইবার আমি কড়াইটা তুলে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখাও বাবু, এখানে দেখো আমি নিয়েছি এই মাথাটা বাদ দিয়ে, মাথাটা ভাজবো। তো এখানে আমি কিন্তু শুধু পেটি আর চাকা নিয়েছি, এখানে আমি সব রকম মশলা গুছিয়ে নিয়েছি। আর যেটা লাগবে হচ্ছে পোস্ত। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, এখানে হচ্ছে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে কাজু বাদাম কিশমিশ, সাদা কালো সর্ষে, পোস্ত, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটোটা আমি দইয়ের বদলে টমেটো দেব। আপনারা চাইলে দই দিতে পারেন, আমি দই দেবো না, তার জন্য টমেটো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে। আমার উনান তো জ্বলছে। এবার আমি মাছটা ভেজে নেব। আর বেশি কড়কড়া করে ভাজা যাবে না, মাছটা হালকাই ভাজতে। এখানে আমি কড়াটা গরম হয়ে গেছে আমার, আমি তেল দিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু দারুণ গরম হয়েছে। এবার আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব, নুন আর হলুদ দিয়ে। মাছে সুন্দরভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। তেলটাও আমার দারুণ গরম হয়ে গেছে। তেলটা তো আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। চারটে থাক, তাই না বাবা? মাছগুলো আমার ভাজা হোক, ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। শিলবাটায় যে পেস্টটা বানাবো সেইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে পোস্ত, সাদা কালো সর্ষে, কাজু বাদাম আর এই লঙ্কাগুলো জানো আমাদের গাছের লঙ্কা, দেখো ধানে লঙ্কা, প্রচুর ঝাল এইটা একটু লঙ্কা। তো আমি এই কটা দিয়েছি। আর তার সাথে সামান্য লবণ দিয়ে আমি এটাকে বেটে পেস্ট করে নিয়ে আসবো। মানে কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা কালো সর্ষে আর কাজু বাদাম আর একটু লবণ দিয়ে আমি বেটে নিয়ে আসবো। আমি শিলবাটায় মশলাটা বেটে নিই। মাছগুলো আমার উল্টে দিয়েছি, আর একটু সুন্দরভাবে হয়ে যায়। মাছটা আমার
ভাজা হয়ে গেছে। আমি আরেকটু তেল দিচ্ছি, কারণ হচ্ছে কড়াটা উনানটা ছোট তো একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, এবার আমি আরও মাছগুলো দিয়ে দেবো। একটু তেলটা কম গরম আছে, দিয়ে এবার আমি ভেজে নেব। আগের মাছগুলো তো ভেজে নিয়েছি, এগুলো আমি মাথাটা দিয়ে কিন্তু আমি একটা জিনিস করবো, মুগ ডাল দারুণ খেতে হয়। মুগ ডাল তো এমনি যে কোনো মাথা দিয়ে মুগ ডাল করলে খুব ভালো লাগে। তো আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। জল খাবে? ও তুমি ঠাকুর নামও করেছো? ও মা দেখো বলে দাও, ও মা আমার সবাইকে বলে দাও হাই শুভ দুর্গা পুজো বলে দাও। ও জল খাবে? বলে দাও না তুমি সবাইকে। হ্যাঁ বলো দুর্গা পুজো, বলো 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 শুভ দুর্গা পুজো। তাহলে সবাই কেমন আছে জিজ্ঞাসা করো। সবাই ভালো আছো? আবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। কড়াইটা তো বড় কাঠ দিয়ে ফেলেছি, ফেলে এতটা সমস্যা হয়ে গেল। যাই হোক, কিছুই না, এরকম হয় একটু, কিছু হবে না বাবা, তুমি ভয় পাচ্ছি। তেল আর জল একসাথে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার রান্নাটা ঝটপট হয়ে যাবে, একদমই দেরি হবে না। এবার ওতে দিয়ে দেব আমি পোস্ত। পোস্ত দিয়ে দিচ্ছি ফোড়নে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে এবার একটু নেড়ে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা হালকা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, অল্প পরিমাণ আদা বাটা দিয়েছি। এবার দিয়ে দেব হালকা পরিমাণে জল, মশলাটা যাতে না পুড়ে যায়। এবার একে একে সব এগুলো আমি দিয়ে দেব। এবার দেব হচ্ছে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে যাতে না পুড়ে যায়, তাই একটু জল দিয়েছিলাম। এবার ভালো করে কষে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে বাটাটা রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম, সাদা কালো সরষে আর কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটা আমি আবার দিয়ে দেব। বাটাটা দিয়ে বেশি কষা লাগবে না, হালকা পরিমাণে একটু জল দিতে হবে, কারণ আমার মশলার জলটা ছিল আমার মা জননী আছে না, তাকে ফেলে দিয়েছে। হ্যাঁ দেব। এবার এই মশলাটাকে আরেকটু ভালো করে কষে আমি জল দিয়ে দেব।
মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এতে জল দিয়ে দেবো। যে যেরকম জল দিতে পারো, পরিমাণটা অল্প। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আর রুই পোস্ত আমার প্রায় রেডি। বেশি বেশি ফুটানোর দরকার নেই, হালকা ফুটালেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ এক্ষুনি রান্না হয়ে যাবে। হ্যাঁ তো ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তরকারি আমার রেডি, দেখো। এবার আমি নামিয়ে নিচ্ছি। রুই পোস্ত রেডি আমার। এখানে আমি দেখো অল্প পরিমাণ পোস্ত রেখেছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দেবো। কি সুন্দর দেখতে লাগছে না এবার বাবু? তো আমার রেডি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। উপর দিয়ে পোস্ত ছড়িয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দই পোস্ত রেডি, রুই পোস্ত রেডি। তো সবাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তো সবাই খুব আনন্দ করো, মজা করো। টাটা, বাই বাই। আবারও দেখা হবে পরের একটা রেসিপিতে কালকে। সবাই ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।